فيه بداك أسعدك الله تعالى في الدارين صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার সৃষ্টিকরণকারী, যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওয়াহদাতুল ওয়াজুদ। ভাইরা আমার, তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা যুন্নু সাআতা কায়মাতাও ওয়ালা ইরদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। ওই ব্যক্তি বলতে লাগলো যে আমি ধারণা করি না কখনোই যে কিয়ামত হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল আসহাবে কাহাবের মধ্যে, সূরাতুল কাহাব এর মধ্যে আসিয়াছে আল্লাহ তাআলা বলেন ওমা যুন্নু সাআতা কায়মাতাও ওয়ালা ইরদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। আমার ধারণা কিয়ামত কখনোই হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপাস কিয়ামত, অবশ্যই অবশ্যই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এমন সময় কিয়ামত সংগঠন হয়ে যাবে, তখন কিয়ামত সংগঠন হওয়ার পরে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে সে কিয়ামতকে অস্বীকার করবে। এখানে ওই আনারের বাগানের দুই যুবকের কথা আসিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণিত আছে দুইজন যুবককে দুইটি প্রসাদ ফলের বাগান দিয়েছিলেন। একজনকে দিয়েছিলেন আনারের বাগান আর একজনকে দিয়েছিলেন খেজুরের বাগান। এবং এই দুইটি বাগানের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের জন্য একটি নদী প্রবাহিত করে দিয়েছিলেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদের কথা এখানে ধরে তুলেছেন এই জন্য যে আল্লাহর বান্দারা যেন এই যুবকদের কথাও মনে করে রাখে যে আল্লাহ তাআলা যা চায় তাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা রাব্বিনা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। ওই যুবক যখন বলল আমার মনে হয় না যে কিয়ামত সংগঠন হইবে, আবার ওই যুবক আরো বলে অহংকারের সহিত বলে আর যদি আল্লাহ তাআলা কিয়ামত সংগঠন করে ফেলে রে, তাহলে অসুবিধা নাই, অসুবিধা নাই, তাহলে আমি ওই কিয়ামত সংগঠন হওয়ার পরেও আমি সেখানে আমি আনন্দ ফুর্তি করে বেড়াব। ওই যুবক বলে যদি সেখানকার কিয়ামত সংগঠন হয়েও যা, মাগার আমি সেখানে কিয়ামত হওয়ার পরেও আনন্দ উল্লাস করতে পারব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ক্বালা ইয়া সাহিব হু ইউহা বুরিউ ইউহা বুরিহু কাফারতা বিল্লাযী খালাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। এই সমস্ত কথা বলার পর ওই তার সাথে ওই আনার বাগানওয়ালাকে খেজুর বাগানওয়ালা সাথে বলে কথা সরে বলে তাকে বন্ধু বন্ধু
তুমি কি সেই সত্তার সাথে কুফুরি আচরণ করছ? বন্ধু হলে তো এমন হইতে হবে যে এক বন্ধু বিপদে পড়েছে আরেকজন আসে টানিয়ে উঠিবে। বন্ধু যদি এরকম হয় যে বন্ধু বিপদে পড়ে গেছে, তাহলে আরেক বন্ধু এসে তাকে হাত ধরে উপরে তোলার চেষ্টা করে, তাকে বলা হয় প্রকৃত বন্ধু। বন্ধু তো সেই হবে যে বন্ধু নামাজ পড়ে না, তাকে নামাজ পড়ার দিকে নিয়ে যাবে, নামাজ পড়ার জন্য তাকে দিবে। যেই বন্ধু সত্য পথে চলে না, তাকে সত্য পথে চলার জন্য উৎসাহিত করবে। ভাইরা আমার, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সে খেজুরের বাগানের বন্ধু, আনারের বাগানের বন্ধুকে কথা চলে ডাকে বলে, বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফুরি আচরণ করছ যিনি তোমাকে সৃষ্টি করেছে মাটি হতে, তারপর শুক্র হতে এবং তারপর তোমাকে একজন সুস্থ সবল মানুষে পরিণত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সামনে এমন একটি দিন হাজির হয়ে যাবে যখন মানুষ আমি আল্লাহর বন্দেগী ছাড়া অন্য কিছুই বুঝতে পারবে না, বুঝবে না, বোঝার চেষ্টাও করবে না। আর যদি ওই সময় তাদের সামনে আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু বলতে চাই, নবীর বিরুদ্ধে কেউ কোনো কিছু উচ্চারণ করতে চাইবে, তখন পায়ে থেকে জুতা খুলে খুলে টাস টাস করে মারা শুরু করে দিবে, লাকিন কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সময় হইল সূর্য উলট পালট হয়ে যাবে। এখন সূর্যোদয় হয় পূর্ব দিক থেকে, অস্ত যায় পশ্চিম দিকে, আগার তখন সূর্য উদিত হইবে পশ্চিম দিক থেকে, উদিত হইবে অস্ত যাইবে পূর্ব দিকে। তার মানে এখন উঠে পূর্ব দিক থেকে, ডুবে যায় পশ্চিমে, তখন উঠবে পশ্চিম দিক থেকে, ডুববে পূর্ব দিকে। আমার আল্লাহ বলেন, বান্দারে ও বান্দা, এই সময় হইল সেই সময় যেই সময় তোমাদের কোনো কিছুই আমি আল্লাহর দরবারে কবুল মঞ্জুর করা হবে না। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই জগতের কথা এইভাবে দুনিয়াবাসীকে জানাইয়া দিলেন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা বলেন, লা কিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। আমার এই ব্যাপারে তো এই যে আমি বিশ্বাস করে আল্লাহ আমার প্রতিপালক। কে বলে? ওই খেজুরের বাগানের বন্ধু বলে, হ্যাঁ বন্ধু, আমি বিশ্বাস করি আল্লাহ আমার প্রতিপালক এবং আমি আমার প্রতিপালকের সাথে কাউকে শরীক মানি না। ওই যে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে বহুত পবিত্র রাখবে সেই হবে সাফল্যময় অর্জনকারী। আর যে নিজেকে পবিত্র রাখতে পারবে না সেই হবে ধ্বংসশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়ালা আবার বলা যে মালা ওয়ালা, তুমি যখন নিজ বাগানে প্রবেশ করেছিলে তখন তুমি কেন বললে না মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ তৌফিক ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। তোমার দৃষ্টিতে যদি আমার সম্পদ ও সন্তান তোমার অপেক্ষা কম হয়ে থাকে, তাহলে শুনে নাও আমার প্রভু আমাকে কি বলিয়াছে, ফাআসা রাব্বি আইউতি ইয়াইনা খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সগীদান জালাকা। তবে আমার প্রতিপালকের পক্ষে অসম্ভব নয়
তিনি কি বলিয়াছেন? তিনি বলিয়াছেন, আমার প্রতিপালক, হ্যাঁ রে যুবকের দল, খালি ঘুম পারিও না, যোগ পাতে ঘুম পারে তোমাদের সময়কে নষ্ট করিও না। খেয়াল করে কথাগুলো শোনো, কাজে লাগিবে। আমি একদিন দুনিয়ার জমিনে থাকবো না, হয়তো তখন তুমি থাকবে, কিন্তু তখন তুমি বলবে মাওলানা শাহ কাফায়েতুল্লাহ থাকাকালীন একটি কথা শুনেছিলাম, সে বলেছিল ও এই কথা তোমরা শোনো নাই, কিন্তু আজ তোমাদের মনের মধ্যে বাড়ি খাইছে। ভাইরা আমার, ওই আনারার প্রতিপালকের পাখি এরকম করে বলল যে আমার প্রতিপালকের পাখি অসম্ভব নয়, তিনি যা চান তাই করতে পারেন। তোমার বাগানকে তিনি ধ্বংস করে দিয়েছে, মনে রাখো এই বাগানের মালিক কিন্তু সেই আমার ওই প্রভু। ওই আনারের বাগানওয়ালাকে খেজুরের বাগানওয়ালা বলে, হ্যাঁ বন্ধু, তুমি বলেছিলে আমি তোমার থেকে কমজোর এবং আমি তোমার থেকে অর্থ সম্পদের দিক দিয়ে অনেক কম এবং নিচু, তুমি আমার থেকে শক্তিশালী তুমি বলেছিলে। তবে আমি মনে করি যে আমার প্রভু আমার আল্লাহ তোমার থেকে আমাকে এমন একটি উৎকৃষ্টময় জিনিস দান করবেন যা তোমাকে দান করবে না বা দান করে নাই। আমি সেই আমার প্রভুর দানের দিকে ঝুঁকিত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে তার বান্দাদেরকে বারবার কত সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া বলেন, হ্যাঁ রে বান্দারা, তোমরা পানির গর্ভে নেমে যাবে, হতে পারে তুমি তার সন্ধান লাভে সক্ষম হবে না। এখানে এটাই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আও এসবে হামা ও হা গৌ অরন তালাং তাস্তাতি আলাহু তালাবা, অথবা পানি তার গর্ভে নেমে যাবে, মানে পানি তার ভূগর্ভে নেমে যাবে, অথবা তুমি তার সন্ধান লাভ সক্ষম হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া উহিতা বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তার সমুদয় সম্পদ আজ বৃষ্টিত হয়ে গেল এবং তার সব ভোর হলো। এমন অবস্থায় সে বাগানে যা কিছু ব্যয় করেছিল তার জন্য শুধু আক্ষেপ করতে লাগলো। মানে ওই বাগানওয়ালা, ঘরের বাগানওয়ালা এখন বুঝতে পারলো কেন আমি আল্লাহর সঙ্গে শরীক করলাম, আল্লাহর সহিত আমি অন্য ব্যক্তিকে অংশগ্রহণ করলাম, অংশীদার করলাম। আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে গেছে, যার বিনিময় আল্লাহ তাআলা আমার বাগানের সমস্ত ফল সমূহকে ধ্বংস করে দিয়েছে। এখন আমার চালানো গেল, পুঁজিও গেল, সবটাই গেল, এখন আমি লসের মধ্যে পড়ে গেলাম। ঠিক এইরকম করে আফসোস করতে করতে হাও হাও করে আল্লাহর দরবারে কেঁদে উঠল আর বলতে লাগলো, ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা। আল্লাহ ছাড়া তার এমন কোনো দলবল মিলল না যারা তাকে সাহায্য করতে পারে। মানুষ শোনে না, দেখো এই আনারের বাগানের যুবক কি রকম হয়ে গেল। সে এখন নিজেকে নিজে বলতে লাগলো, আমি কেন আমার দয়াময় প্রভুর সহিত অংশীদার গ্রহণ করলাম, কেন তাহাকে ছোট করে দেখলাম, যার বিনিময় আমার আমও গেল, সালাও গেল, এখন আমি খালি আটি হাতে লইয়া বসিয়াছি। তার মানে তিনি বলতে লাগলেন, এই যে আমার বিপদ, এই বিপদের সময় আমার পাশে কেউ আসলো না, আসলো না আমার কোনো দলবদ্ধ, আসলো না আমার কোনো পাড়া প্রতিবেশী, আসলো না আমার কোনো বন্ধু বান্ধব। এখন দেখি আমি একাই রাতে। এই সময় তিনি বলতে লাগলো যে না, আমার ভুল হয়েছে, আমি আল্লাহর সহিত আর কখনো